আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি একজন ডিপ্লোমা চিকিৎসক। আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, এই ভিডিওটি আপনার জন্য। ফ্যাটি লিভার কাকে বলে? ফ্যাটি লিভার হচ্ছে লিভারে চর্বি জমা হওয়াকে ফ্যাটি লিভার বলে। এখন ফ্যাটি লিভার থেকে মুক্ত হবেন কিভাবে? প্রথমেই আপনাদেরকে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড এবং ভেজিটেবল তেল এগুলো পরিহার করতে হবে। কিভাবে পরিহার করবেন? প্রথমেই আপনারা সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্রান এই ধরনের ভেজিটেবল তেল পরিহার করবেন। আরও কিছু জিনিস পরিহার করবেন। এটি হচ্ছে চিনি, গুড়, জুস, 7 আপ, বিস্কুট, চানাচুর, রুটি, কেক, সিঙ্গারা, সমোসা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি, মিষ্টি। কয়েকদিনের জন্য আপনাকে কিছু খাবার পরিহার করতে হবে যেগুলো আমরা সবসময় খেয়ে থাকি। যখন আপনাদের ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে তখন আপনারা পরিমিত মাত্রায় খেতে পারবেন। বিশেষ করে ভাত, রুটি, ফল, দুধ, ডাল, আলু, কচুরমুখী আপাতত কয়েকদিনের জন্য নিষেধ। কেন নিষেধ বিস্তারিত বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখন আপনারা খাবেন কি? আপনারা খাবেন সকল ধরনের শাকসবজি, মাছ, মাংস, ডিম, বাদাম এগুলো খাবেন। আপনি যখন সবজি দিয়ে ডিম খাবেন, কয়টি খাবেন? যেটি খেতে পারেন। সবজি দিয়ে মাছ, অবশ্যই দেশি মাছ হতে হবে, যে পর্যন্ত খেতে পারেন। সবজি দিয়ে মাংস পরিমিত মাত্রায় খাবেন। আপনারা যখন এভাবে খাবারগুলো খাবেন, এর পাশাপাশি আরো কিছু খাবার আছে যেগুলো হচ্ছে আপনারা ঘানিতে বাঙানো সরিষার তেল খাবেন সকল ধরনের রান্না। আপনারা কোকোনাট অয়েল খাবেন, এমসিডি অয়েল খাবেন, খাঁটি ঘি খাবেন, চিয়া সিড খাবেন, হলুদ বুস্টার খাবেন, বেকিং সোডা খাবেন, ভিনেগার খাবেন। এখন কোন খাবার কিভাবে খাবেন এটা যদি আমি বিস্তারিতভাবে বলি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আপনারা যখন আমাদের দেওয়া খাবার বারবার খাবেন তখন আপনাদের ক্ষুধা কমে যাবে। যখন আপনাদের ক্ষুধা কমে যাবে তখন আপনারা বুঝবেন আপনাদের ফ্যাট বার্ন শুরু হয়ে গেছে, তখন আপনারা রোজা রাখবেন। এখন অনেকের প্রশ্ন যে সেহরিতে কি খাবো? সেহরিতে আপনারা 1 গ্লাস পিংসল মিশানো পানি খাবেন। ইফতারিতে কি খাবেন? পিংসল মিশানো পানি খাবেন, ডাবের পানি খাবেন। এখন কথা হচ্ছে আপনারা যদি পিংসল কম খান এবং ডাব কম খান তাহলে আপনাদের মাথা ঘোরাতে পারে। এজন্য আপনারা কয়েকটি ডাব, এবং অনেকে কি করে যে ভুলটা করে থাকেন কম কম খেয়ে দুর্বল হয়ে যায়। ডাব একটা খায় বা খায় না, হ্যাঁ, পিংসল খায় বা খায় না, কিন্তু আপনার শরীর থেকে ফ্যাট বার্ন হচ্ছে, ফ্যাটের সাথে অনেক পুষ্টি উপাদান চলে যাচ্ছে। এগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার মাথা ঘুরিয়ে আপনি পড়ে যেতে পারেন। এজন্য অনেকে কম কম খায়। আমাদের সিস্টেমে কম কম খাওয়া যাবে না, আপনার পেটে যতটুকু আটবে অতটুকু খেতে হবে। অনেকে কি করে বারবার খায় না, একবার খায় আর খায় না। না, আপনাকে বুঝতে হবে যে আপনি ভাত, রুটি, ফল, দুধ বন্ধ করেছেন। আপনি যদি আমাদের দেওয়া খাবার বেশি বেশি না খান তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন। তাছাড়া আপনাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে, প্রোবায়োটিক খেতে হবে, কফিয়ানামা করতে হবে। আর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সন্ধ্যার সাথে সাথে আপনি রাতের খাবার শেষ করবেন।
এবং আপনারা রাত 10টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবেন। অনেকে হয়তো বলতে পারে যে আমার তো সময় নাই, আর আমি যদি তাড়াতাড়ি শুই তাহলে তো আমার ঘুম হয় না। তাদেরকে বলবো, আপনার যদি ঘুমের অভ্যাস থাকে যে রাত 1টার সময় শোন, তাহলে আপনি সময়টাকে 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসেন। আপনারা কয়েকদিন চেষ্টা করেন 12টার মধ্যে শুয়ে পড়তে। অবশ্যই শোয়ার আগে শরীরটাকে ভালোভাবে ধুয়ে পরে শুবেন। তারপর যখন আপনারা শুবেন, তখন আপনাদের ঘর যেন অন্ধকার থাকে, মোবাইল ফোন যেন বন্ধ থাকে, নেটওয়ার্ক যেন বন্ধ থাকে, টিভি যেন বন্ধ থাকে, ঘরটা যেন কবরের মতো হয়। অনেক সময় কি হয়, আপনি শুইলেন ঠিক আছে, আপনার একটা বন্ধু ফোন করলো, তখন আপনার আবার ঘুমটা ভেঙে গেল। এটা কিন্তু সমস্যা। কয়েকদিন এভাবে চলার পরে আবার চেষ্টা করবেন ঘুমটাকে আরেক ঘন্টা এগিয়ে নিয়ে আসতে। এভাবে আপনাদেরকে রাত 10টার মধ্যে শুয়ে পড়ার অভ্যাস করতে হবে। কেন করতে হবে? রাত 10টা থেকে 2টা পর্যন্ত হরমোন রিলিজ হয়। এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেদিন রোজা রাখবেন, সেদিন আপনারা কিছু সময় ব্যায়াম করবেন। কেন করবেন? সারাদিন রোজা রাখার ফলে আমাদের চর্বিগুলো নরম হয়ে গেছে। তখন যদি আপনি ব্যায়াম করেন, তাহলে অতিরিক্ত চর্বি বার্ন হবে। তারপর যখন আপনাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে, তারপরে কিভাবে চলবেন, এটার জন্য আমি আরেকটি ভিডিও দিব। তবে আমি যেগুলো বললাম, এগুলো মানার চেষ্টা করুন। আপনি শুধু নিয়ম মেনে যান, আপনাকে সুস্থতা আল্লাহ পাক দিবেন। আপনি যদি লাইফস্টাইলের মাধ্যমে আপনার ফ্যাটি লিভার ভালো করতে না পারেন, কোনো ওষুধ খেয়ে ফ্যাটি লিভার ভালো হয় না। মূল কথা হচ্ছে, আপনার শরীর আপনার সম্পদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আরো ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। তবে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তারা যেন ভিডিওটি দেখে উপকার পায়।